ধর্মযুদ্ধ কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার বাণী শোনান, যাতে তার মনের উদ্বেগ ও বিষণ্ণতা দূর হয় এবং প্রকৃত সত্য সম্পর্কে অবগত হন। জীবনে ধর্মজ্ঞান, কর্মজ্ঞান ও প্রেমের শিক্ষা দেয় এই গীতা। গীতা হলো একটি সম্পূর্ণ জীবন দর্শন সমৃদ্ধ গ্রন্থ বিশেষ। কর্মই শ্রেষ্ঠ ধর্ম, তাই কর্ম করাই মানুষের পরম কর্তব্য এবং তা যেন মানুষের মঙ্গল কামনায় হয়। শ্রীকৃষ্ণ বলেছেন, এ জগতে মানুষ কর্ম করতেই জন্মগ্রহণ করেছেন। কর্মফল ও কর্মফলের প্রতি আসক্তি ত্যাগ করে কর্ম করা উচিত। জ্ঞানী ব্যক্তিরা যেভাবে তার কর্ম ও আচরণ করেন, সাধারণ ব্যক্তিরা তাকেই অনুসরণ করেন। এই জগৎ সংসারে কেহই মহৎ হয়ে জন্মায় না, ব্যক্তির কর্মই তাকে মহৎ করে তোলে। মানুষ যেমন কর্ম করেন তেমনি তার ফল পান। তার কর্মফল তাকে ভোগ করতেই হবে। সঠিক কর্ম সেটাই যার উদ্দেশ্য কখনো ভুল নয়, পরিণাম যাই হোক। কর্মফলের আশা ত্যাগ করে কর্ম করলে ব্যক্তি জীবনে সফল হতে পারেন। কোনো ব্যক্তি আজ যে কর্ম করেছেন তার ফল কাল অবশ্যই পাবেন, আর আজ যা কিছু তার কাছে আছে তা তার পূর্বকর্মের কর্মফল। মানুষ সবসময় ভাগ্যের দোষ দেয়, কিন্তু সে এটাও জানে যে ভাগ্যের চেয়ে বড় তার কর্ম। ভাগ্য কারোর হাতে নেই, কিন্তু কর্ম তার নিজের ক্ষমতার মধ্যেই আছে। তাই ভাগ্যের ওপর ছেড়ে কর্ম ত্যাগ করলে সফলতা পাওয়া যায় না। ভালো মনে ও বুদ্ধিতে করা কোনো কাজ কখনোই ব্যর্থ হয় না, আর তার সুফল অবশ্যই পাওয়া যায়। সত্য চিরকালই সত্য ও উজ্জ্বল থাকে। একদিন না একদিন সত্য প্রতিষ্ঠিত হবেই। মিথ্যার জয় ক্ষণস্থায়ী, কিন্তু সত্য চিরস্থায়ী। শ্রীকৃষ্ণ বলেছেন, অন্ধকারে উজ্জ্বল আলোর শিখার মতো সত্য সবসময়ই উজ্জ্বল। সত্য অবিচল, কখনো দাবি করে না যে সে সত্য, কিন্তু মিথ্যা প্রতি মুহূর্তে দাবি করে চলে যে সেই সত্য। এই পৃথিবীতে যারা জন্মগ্রহণ করেছেন তারা একদিন না একদিন মৃত্যুবরণ করবেনই। আবার যারা মৃত্যু বরণ করেছেন তারা পুনরায় নতুন দেহ ধারণ করে জন্মগ্রহণ করবেন। এটাই প্রকৃতির নিয়ম। প্রকৃতির এই সত্যতাকে উপলব্ধি করে যে ব্যক্তি ভয়শূন্য চিত্তে জীবনযাপন করেন তার দুঃখভোগ কম হয় ও তিনি সুখের দিশা খুঁজে পান। একটি ভালো দৃষ্টিকোণ সেটাই যা নিজের দোষ দেখতে পায় কিন্তু গুণ অন্যের খুঁজে পায়। তাই কাউকে সন্দেহ বা অবিশ্বাস করবেন না। অধিক সন্দেহ ব্যক্তির মনের শান্তি নষ্ট করে। তবে কাউকে বিশ্বাস করার পূর্বে তার ব্যবহারের দিকে লক্ষ্য রাখতে হবে। যার স্বভাব পরিবর্তনশীল তাকে বিশ্বাস না করাই ভালো। যদি কোনো ব্যক্তি আপনার বিশ্বাস ভঙ্গ করেন তবে তাকেও ধন্যবাদ জানানো কর্তব্য, কেননা তিনি আমাদের এই শিক্ষাই দিলেন যে বিশ্বাস চিন্তাভাবনা করেই করা উচিত। দুঃখ ও সমস্যা ব্যক্তিকে চিন্তিত করার জন্য আসে না, তা তার যোগ্যতা এবং আত্মবিশ্বাসের পরীক্ষা নেওয়ার জন্যই আসে। জীবনের কিছু পথ ব্যক্তিকে একাই চলতে হয়, না পরিবার, না কোনো বন্ধু, না কোনো সাথী, শুধু সে আর তার সাহস। জ্ঞানী ব্যক্তির আত্মসম্মান প্রখর। যেখানে আপনার সম্মান নেই সেখানে না যাওয়াই শ্রেয়, অন্যথায় লোকেরা আপনাকে বোকা ও দুর্বল মনে করবে। বুদ্ধিমান ব্যক্তিরা যখন কোনো সম্পর্ক ছিন্ন করেন তখন বুঝে নিতে হবে তার আত্মসম্মানে কোথাও আঘাত করা হয়েছে। মানুষ তার জীবন পরিবর্তন করার সময় পান, কিন্তু তার অসময় পরিবর্তন করার জন্য দ্বিতীয়বার নতুনভাবে জীবন পান না। সময় মানুষের তৈরি করা পথে চলে না, সময়ের সাথে তাল মিলিয়ে আমাদেরই সময়ের তৈরি পথে
চলতে হয়। এটাই নিয়তি। ভুল হওয়াটা প্রকৃতি, সেটা মেনে নেওয়া সংস্কৃতি এবং তা ঠিক করাটা প্রগতি। সর্বোচ্চ উপহার সুস্বাস্থ্য, সব থেকে বড় সম্পদ সন্তুষ্টি, সবচেয়ে বৃহৎ সম্পর্ক আনুগত্য। যদি কেউ আপনাকে সত্যি ভালোবেসে থাকেন, তবে সে অবশ্যই আপনাকে সময় দেবেন, আপনার প্রতিটি পরিস্থিতি সমর্থন করবেন এবং সর্বদা আপনার জন্যই নিজেকে উৎসর্গ করবেন। কারণ সত্যিকারের ভালোবাসা একে অপরের সুখ চায়, চোখের জল বা দুঃখ নয়। যা ঘটবার তা অবশ্যই ঘটবে, আর যা হবার নয় তা কখনো হবে না। এরূপ নিশ্চয়তা যার বুদ্ধিতে আছে, তিনি অহেতুক চিন্তায় কষ্ট পান না। ভগবানকে ভয় না করে নিজের কর্মকে ভয় করুন, কেননা ভগবান ক্ষমা করেন, কিন্তু কর্ম নয়। এটাই অপরিবর্তনীয় সত্য। নিজের সঙ্গে অপরের তুলনা করবেন না। আপনি যেমন, সেরূপেই আপনি সর্বশ্রেষ্ঠ। নিজের সঙ্গে অপরের তুলনায় শুধু দুঃখ ভোগ হয়। জীবনে চেষ্টা করে যান। আপনার চেষ্টার ফলে আপনি আপনার লক্ষ্য অর্জন করুন বা অভিজ্ঞতা, দুটোই অমূল্য। ভগবানের কাছে প্রার্থনা করে ব্যক্তির পরিস্থিতির পরিবর্তন না হলেও এই প্রার্থনা তার চরিত্রের পরিবর্তন অবশ্যই ঘটায়। অহংকার মানুষের মনুষ্যত্বকে সম্পূর্ণরূপে ধ্বংস করে। তাই অহংকারকে মনে প্রশ্রয় দেবেন না। কাউকে কোনো বস্তু দান করে কখনো অহংকার করবেন না, কেননা এ জানে যে বস্তু দান করলেন সেটা দান না পূর্বজন্মের ধার শোধ করা। অহংকার অতি অবশ্যই বর্জন করুন, কেননা অহংকারে ব্যক্তির বংশ, বৈভব ও প্রতিষ্ঠা সবই ধ্বংস হয়। যেমন অহংকারী কৌরব ও কংসের দুর্গতি হয়েছে। অহংকার কেবল ক্ষমা শুনতে ভালোবাসে, কিন্তু ভালোবাসা সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে। কিন্তু এটাও ঠিক যে জীবনে অহংকার করাও জরুরি, সেই সব ক্ষেত্রে যেখানে মানুষের তার অধিকার, চরিত্র এবং সম্মানের প্রশ্ন জড়িয়ে আছে। ক্রোধ বুদ্ধিকে গ্রাস করে। ক্রোধের কারণে মানুষ বুদ্ধিহীন হয়ে শেষে আবেগের বশে নিজেরই ক্ষতি করে। লোভ ব্যক্তির মনুষ্যত্বকে ধীরে ধীরে নষ্ট করে। মানুষের মধ্যে থাকা লোভ তাকে বিপথে চালিত করে এবং সে পথভ্রষ্ট হয়ে কুকর্মে জড়িয়ে পড়ে নিজের জীবন শেষ করে তোলে। মানুষের কামনা বাসনা তার বুদ্ধিকেও বিভ্রান্ত করে। শাস্ত্রবিধি না মেনে যে ব্যক্তি কামাচারে আবদ্ধ থাকেন, তিনি সিদ্ধি, সুখ বা পরমগতি লাভ করতে পারেননি। কাম, ক্রোধ ও লোভ, এই তিন বৈশিষ্ট্য নরকে যাওয়ার দরজা। জ্ঞানী ও উত্তম ব্যক্তিরা এই তিনটি বৈশিষ্ট্যকে পরিত্যাগ করেন। এই তিন তমোদ্বার থেকে মুক্ত হয়ে মানুষ পরমগতি লাভ করেন। যে ব্যক্তি কামে আসক্ত, কুকর্মে যুক্ত, তারা অসুর স্বভাবের। তাদের সকল বুদ্ধি মায়া ও মমতার জালে আবদ্ধ। ভগবানকে ঘৃণা করে তারা ধর্মের নিন্দা করেন। প্রতিকূল অবস্থায় ভেঙে পড়বেন না। যখন নিজের আশা আকাঙ্ক্ষা ভাঙতে শুরু করে আর যখন কোনো পথের দেখা মেলে না, তখন একবার অন্তত ভগবদ্গীতার সাহায্য নিন। রাধে রাধে। আজ এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ।